সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কৃমিনাশক অর্থাৎ কৃমি দমন করবেন কিভাবে, বা কৃমির ওষুধ হিসেবে প্রাকৃতিকভাবে কি ওষুধ দিবেন, এবং আপনারা মুরগিকে সুস্থ রাখার জন্য কোন সময় আপনারা কৃমির ওষুধটা দিবেন, এটা বিস্তারিত শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বোনেরা নতুন উদ্যোক্তা আছেন, যাদের 1টা 5টা 10টা 15টা 20টা মুরগি আছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো, যাদের 20টা বা 10টার উপরে যাদের মুরগি আছে তাদের কৃমির ওষুধ খাওয়ানো কিন্তু খুব একটা বেশি লস হবে না। তার কারণে একটা বড়ির দাম যেভাবে দাম, তার আপনার মুরগি যেগুলো থাকবে তার চেয়ে কম দামি হবে। আর যদি আপনার 10টার নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির যদি কৃমিনাশক ওষুধ খাওয়াতে যান তাহলে মুরগির চাইতে ওষুধের দামটা বেশি পড়ে যাবে। এই জন্য এইরকম যারা আছেন তাদেরকে আমি বলবো, 2টা পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারবেন। এক, আপনি নিজে যে কৃমির বড়িটা সরকারিভাবে ফ্রি দেয় সেই ওষুধটাই কিন্তু, বা কৃমিনাশক ওষুধটাই কিন্তু আপনারা আপনার দেশি মুরগির কে কিন্তু খাওয়াইতে পারবেন। আবার যদি মনে করেন যে আমি গাছের পাতা দিয়ে কৃমি দমন করব বা কৃমি রোধ করব, সেটাও কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন। আপনার সামনে কিন্তু 2টা পথই খোলা আছে, আপনি যে কোনো একটা গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা বেশি টাকা খরচ হবে না। আর যদি আপনার বেশি মুরগি থাকে, আপনার যদি বড় খামার থাকে বা বড় ধরেন 20টা বা 30টার মতো মুরগি বা 100+ মুরগি আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা চাইলে 2টা পদ্ধতি অবলম্বন করতে পারেন। এবং আপনারা যদি মনে করেন যে আমি, যারা খাঁচাতে মুরগি পালন করেন তারা যদি মনে করেন যে আমি পাতা দিয়ে শুধু কৃমিটা দূর করব, সেটাও কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন। যে সকল নতুন উদ্যোক্তা আছেন তাদের কিন্তু প্রধান যে সমস্যা হয় সেটা হচ্ছে কৃমির সমস্যা। তার কারণ আপনার মুরগির পেটে যদি কৃমি থাকে বা আপনার মুরগির যদি কৃমি হয়, সেক্ষেত্রে কিন্তু গোল কৃমি এবং কলেজা কৃমি, এই 2টা কৃমি কিন্তু দেশি মুরগির জন্য খুবই কিন্তু মারাত্মক। তার কারণ এই 2টা কৃমি হলে দেখবেন যে আপনার মুরগি বডি ওয়েটটা কমে যাবে। আপনার মুরগি যে পরিমাণ ডিম দিতে আগে, এখন কিন্তু সেই পরিমাণ ডিম দেবে না। এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে কৃমিনাশক ওষুধটা কিন্তু আপনার মুরগির দিতে হবে। আর এটা 3 মাস অন্তর অন্তর যদি আপনি দেন তাহলে দেখবেন যে আপনার মুরগির যদি রানীক্ষেত ভ্যাকসিনটা দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনার আর মুরগির আর কোনো ধরনের ওষুধ দেয়া লাগবে না। ইনশাল্লাহ সারা বছর সুস্থ থাকবে যদি আপনি ভ্যাকসিনগুলো যদি কভার করতে পারেন এবং আপনার যদি কৃমিনাশক ডোজটা করা থাকে। আমি সর্বপ্রথম একটা পাতা দেখাই। এই পাতাটা কিন্তু আপনারা সবাই চেনেন, আর এই পাতাটা খুব সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা বিশেষ করে গ্রামে বাস করেন। এই পাতাটা হচ্ছে মোরিঙ্গা পাতা। এই পাতাটার নাম হচ্ছে মোরিঙ্গা পাতা। আর আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এই পাতাটাকে বলা হয় যে সজনার পাতা। এই সজনার পাতা কিন্তু আপনারা সবাই চেনেন। গ্রামে যারা বাস করেন অবশ্যই এই সজনার পাতাটা কিন্তু কম বেশি সবাই আপনারা চেনেন। এই সজনার পাতা দিয়েই কিন্তু আপনারা আপনার মুরগির কৃমিনাশক ডোজটা করতে পারবেন। এটা করার নিয়ম হচ্ছে, আপনারা সকালবেলা এই মোরিঙ্গা পাতা, আর একটা পাতা আমি আপনাদেরকে দেখাই, এই যে এই পাতা, নিম পাতা। এই নিম পাতা আর এই মোরিঙ্গা পাতা একসঙ্গে বেটে আপনারা রস করে, এই যে আমি যেভাবে খাবারটা ভিজায় দিয়েছি, আপনারা এইভাবে ভিজাইয়া আপনার মুরগিকে খুব সকালবেলা যখন আপনারা মুরগিটা ছেড়ে দেবেন তখন কিন্তু এই 2টা মিক্সড করে যদি খাওয়ান তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগিটা সুস্থ থাকবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।